আজকে সকালে প্রথমেই আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন, আজকে সব গণমাধ্যমেই যে খবরটা সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার বিধান ফিরে এলো। রায়কে স্বাগত বিএনপি, জামাত, এনসিপির। এখানে আওয়ামী লীগ কোথায়? বুঝলাম তার কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তাদের তো ফেসবুক বেশ মানে গরম এবং এখন প্রচুর ভিউ হয়। আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বললেই প্রচুর ভিউ হয়। বোঝা যায় যে আওয়ামী লীগের যারা এখন, আগে তো তাদের আর এই সমস্ত পাত্তা দিত না, এখন তারা গুরুত্ব দিচ্ছে। তো এই গুরুত্বের মধ্যে আমি এই যে তত্ত্বাবধায়ক সরকার বিধান ফিরে এলো, এটা একটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা পরিবর্তন। সেই কত বছর আগে যেই আন্দোলন আওয়ামী লীগ শুরু করছে, আজকে মাঝখানে ছিল না, আবার ফিরে আসলো। তাহলে সেই আওয়ামী লীগেরই তো বিষয়, সাবজেক্টটা, কিন্তু মাঝখানে তারা এই সাবজেক্টটাকে একেবারে ডাস্টবিনে ফেলে দিল। এই যে আবার ফিরে আসলো, আমি যদি বলি যে আওয়ামী লীগের স্বপ্ন, আওয়ামী লীগের সাধনা, আওয়ামী লীগের আন্দোলন ফিরে আসলো, আওয়ামী লীগ কি এতে খুব সম্মানিত হবে নাকি এখন লজ্জা পাবে? শুধু কষ্ট লাগছে এই যে আজকে আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনীতির ধারায় থাকতো, আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞাসা করতাম, ভাই এই যে তত্ত্বাবধায়ক সরকার বিধান যে ফিরে আসলো, এটা কি আপনারা কি অভিনন্দন জানাচ্ছেন নাকি নিন্দা জানাচ্ছেন? এটা একটু আমার জানার খুব শখ। দয়া করে, এই যে আমি নিশ্চয়ই আমার ভিডিও কেউ না কেউ দেখবেন, আপনারা আপনাদের ইউটিউবে হোক, ফেসবুকে হোক, একটু মতামত দিয়েন তো। এই যে আপনারা আজকে ধ্বংস করে দিছিলেন, এই যে ফিরে আসলো, আপনাদের কি লজ্জা লাগে নাকি আপনারা সম্মানিত বোধ করতেছেন যে আমাদের জিনিসই তো ফিরে আসলো? তা আপনাদের সময় ছিল না কেন? আর এখন ফিরে আসলো কেন? এখন যদি এই আহ, সরকার বা সামনে যেটা আসবে, তারা তো এখনো এমন না যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসবে, এটা হলো চতুর্দশ সংসদ থেকে কার্যকর হবে। তো তারা যদি সিদ্ধান্ত নেয়, আচ্ছা আওয়ামী লীগ তো তিনটা, আওয়ামী লীগ তো চায় না, ঠিক আছে আমরাও চাইলাম না, আওয়ামী লীগ যেহেতু চায় না, আওয়ামী লীগের সম্মানে আমরাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই না। ওই আওয়ামী লীগ যে দলীয় সরকার ব্যবস্থা বলছিল যে এটাই নাকি সর্বোত্তম, এটা দিয়ে আমরাও চলবো। কেমন লাগবে আওয়ামী লীগের? ভাল লাগবে? ভাল লাগবে না, জানি ভাল লাগবে না। কারণ হলো, লজ্জা বলে একটা কথা আছে। আওয়ামী লীগের বোধহয় অভিধানে লজ্জা নামক কোনো জিনিস নাই। এটা তো বিশাল একটা লজ্জা, যেই ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করলো আন্দোলন করে, এবং এখানেও কম রক্ত যায়নি এটা প্রতিষ্ঠা করতে যেয়ে। সেই জিনিসটাকে তারা ধ্বংস করলো, আবার সেই জিনিসটা তারা ফিরে নিয়ে আসলো। তা আজকে তো উৎসব কেন? এই যে রায়কে স্বাগত জানাচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, কেন তারা জানাবে কেন? এটা তো উৎসব করার কথা আওয়ামী লীগের, কিন্তু এমন একটা জিনিস তারা, মানে জানি যে এটা তো তাদের জন্য বেশ একটা বিশাল স্বস্তির খবর, কিন্তু এই স্বস্তিটা মুখে প্রকাশ করতে পারতেছে না, লজ্জায়, লজ্জায়, শরমে, কারণ তাদের কোনো মুখ নাই। এই জিনিসটাকে তারা ধ্বংস করছে। অথচ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এই সিস্টেমটা না থাকলে সে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশে যেহেতু প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, এই নির্বাচনের সঙ্গে জড়িত যেই সংস্থাগুলো, এইগুলো নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা হারায় ফেলছে, এবং কবে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। সুতরাং দলীয় সরকার মানেই তো এইসব ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট তো হলো ক্ষমতাসীনদের পক্ষে থাকে। তো সেই ক্ষমতার দলের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন কিভাবে ফেয়ার হয়, এটা বোঝার জন্য তো কোনো মানে রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করার দরকার নেই। এটা নিয়ে তো পরমাণু বিজ্ঞানী হওয়ার দরকার নেই। সহজ হিসাব। এই সহজ হিসাবটা কিন্তু আওয়ামী লীগ জানে না, খুব ভালো করেই জানে। কিন্তু ওই যে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় না থাকলে জামাত, বিএনপি জবাই করবে, 1 লাখ লোক মারা যাবে। ওই যে ওবায়দুল কাদের বলতো না, তোফায়েল আহমেদও বলতো, ওই ভয়ে ওনারা ওই ব্যবস্থার কবর দিছে। কবর দিয়ে আছে বিশাল প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, নির্বাচিত সরকার, নির্বাচিত এমপি, এইভাবেই চলছে। সবকিছু শেষ আছে, এটাও শেষ হয়েছে। আজকে এই সরকারও বলতে পারতো যে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ
চায় না, আমরাও চাইলাম না। অথবা আওয়ামী লীগ কয়টা ৩টা করেনি, আচ্ছা আগামী ৩টা টার্ম হোক, তারপরে তত্ত্বাবধায়ক আরো 15 বছর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, যাতে আওয়ামী লীগ নির্বাচিত না হইতে পারে। ভালোই তো। যেই কাজটা আওয়ামী লীগের করার কথা, বাংলাদেশের গণতন্ত্র ফিরায় আনা, সেই কাজটা করতেছে অন্যরা। এত স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলা, আজকে ওই স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে তো গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা আপনারা করতে পারলেন না, বা গণতন্ত্র ফিরে আনতে পারলেন না, বরং গণতন্ত্রকে হত্যা করছেন নানাভাবে। একবার একদলীয় শাসন করে, আরেকবার হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে। আমার শুধু ওটাই মানে জানার ইচ্ছা যে এখন কেমন লাগে।